13 দিনে 6 বারের বেশি ভূমিকম্প। বাংলাদেশে আসলে কি হচ্ছে? আফটার শক নাকি আরো বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের জন্য? 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পের পর কেন বাংলাদেশ বারবার কেঁপে উঠছে? বড় ভূমিকম্পের কারণে প্লেটগুলো নড়ে যায়, এরপর মাটি অ্যাডজাস্ট হতে থাকে। এই অ্যাডজাস্টই ছোট কম্পন তৈরি করে, আর একেই আফটার শক বলা হয়। কিন্তু সমস্যা হলো, এটা আফটার শক নাকি ফোর শক এটা ভূমিকম্পের সময় কেউ বলতে পারে না, শুধু ভূমিকম্পের পরে বোঝা যায়। আফটার শক মূল ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন, এতে মাত্রা কমতে থাকে। ফোর শক মূল ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন, পরে বড় ধরনের ভূমিকম্প হয়। যদি বাংলাদেশে বড় ভূমিকম্প আসে তাহলে বুঝতে হবে এগুলো আসলে ফোর শক ছিল। একটু খেয়াল করুন, 22 নভেম্বর 3টি ভূমিকম্প হয়, 3.3 মাত্রার, 4.3 মাত্রার এবং 3.7 মাত্রার। 27 নভেম্বর 3.6 মাত্রার, 1 ডিসেম্বর 4.9 মাত্রার এবং 4 ডিসেম্বর 4.1 মাত্রার ভূমিকম্প হয়। বিশেষজ্ঞরা বলছে এটা আফটার শকের প্যাটার্ন। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো, নরসিংদীর নিচে মাধবপুর ফাল্ট আছে, যা ঢাকা পর্যন্ত বিস্তৃত। এতদিন ঘুমিয়েছিল, এখন সক্রিয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছে এই ফ্ল্যাট লাইনে 6.9 মাত্রার বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ভবিষ্যৎই বলে দিবে আসলে কি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।